বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব উড়িষ্যার গোপালপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে চিল্কা লেকের তীরে অবস্থিত রম্ভাতে। গোপালপুর থেকে তোমাদের রম্ভাতে আসতে হলে গাড়িতে প্রায় ১ ঘন্টা মতো সময় লাগবে, আর গাড়ি ভাড়া মোটামুটি ৩,০০০ টাকা। আমরা কিন্তু এখন আছি রম্ভাতে। রম্ভার পান্থনিবাসের পাশেই জেটি ঘাট থেকে তোমরা কিন্তু চিল্কাকে ভিজিট করতে পারো, আর এখান থেকে কিন্তু বোট রাইডও হয়। বোট রাইডের প্রাইস গুলো তোমাদের একটু বলে দিই। এখানে কিন্তু তোমরা স্পিড বোট এবং অন্যান্য জেনারেল বোটও আছে গভর্নমেন্টের। আর স্পিড বোটে কিন্তু তোমরা 6 জন উঠতে পারবে। 2 পয়েন্ট আর 3 পয়েন্ট এইখানে এই হলো সিস্টেম। 2 পয়েন্টের জন্য তোমাদের কিন্তু ১৭০০ টাকা লাগবে স্পিড বোটে, আর যদি তোমরা জেনারেল বোটে যাও সেই ক্ষেত্রে সেটা লাগবে ১৪০০। আর এছাড়া 8 সিটার বোটও রয়েছে, সেই ক্ষেত্রে তো সেটার ভাড়া পড়ে যায় ১৬০০ টাকার মতো। তো বোট ঘাট থেকে যদি তোমাদের বোটিং বুক করতে হয়, তো এইটাই হলো তোমাদের সেই বুকিং এর প্লেস। এখান থেকে কিন্তু তোমরা বোটের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রম্ভাতে তোমরা কিন্তু ওটিডিসির পান্থনিবাসে থাকতেই পারো। খুবই সুন্দর জায়গা। এখান থেকে চিল্কার ভিউটি অসাধারণ। রম্ভা পান্থনিবাসের অনলাইন সাইট আছে, সেটিকে ভিজিট করলেই তোমরা কিন্তু এখানে রুম বুক করতে পারবে। খুব সুন্দর সুন্দর রুম আছে এবং ভাড়ার তালিকাও সাইটে দেওয়াই থাকে। রম্ভাতে আমরা আজকে বোটিং করছি। এখান থেকে কিন্তু আমরা যাব 2টো পয়েন্ট, অর্থাৎ 2টো আইল্যান্ড। ফার্স্টে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ড, আর তারপর কিন্তু আমরা যাব ঘন্টাশিলা আইল্যান্ড। এই দুটো স্পট আজকে আমরা কিন্তু ভিজিট করব। তো চলো দেখা যাক এখানকার বোট রাইডটা কেমন হয়। তো আমাদের এই স্পিড বোট কিন্তু জার্নি শুরু করে দিল আমাদের এই চিল্কাতে। লেটস এক্সপ্লোর চিল্কা। চিল্কা নামটা শুনলেই আমাদের উড়িষ্যার কথা মনে পড়ে যাবেই, এবং এটাই স্বাভাবিক। উড়িষ্যার পুরী, খুর্দা এবং গঞ্জাম এই 3টি জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই চিল্কা হ্রদ অবস্থিত। এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূল হ্রদ, যার এরিয়া প্রায় ১১৬৫ বর্গ কিলোমিটার। আমাদের বোট কিন্তু এখন এগিয়ে চলেছে ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে। আসলে ইংরেজরা এখানে এসে ব্রেকফাস্ট করতো এরকম একটা কথিত আছে, তাই কিন্তু আইল্যান্ডটির নাম হয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড। এবং আমরা চিল্কাতে এখন সামনে কিন্তু দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট পাহাড়। এই জায়গাটার ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যদি এই জায়গায় আসো, অর্থাৎ রম্ভায় আসো, তাহলে কিন্তু অবশ্যই একটু হাতে সময় নিয়ে এসো এবং তার সাথে চিল্কার এই বোট রাইডটা অবশ্যই করো। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু তোমাদের এখানে হবে।
প্রায় 20-25 মিনিট জার্নির পরে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ব্রেকফাস্ট আইল্যান্ডে। আর তোমরা দেখো চিল্কা হ্রদের মাঝখানে এই ব্রেকফাস্ট আইল্যান্ডটা, মানে কি সুন্দর একটা জায়গা। দেখো একটা বাড়ি হ্রদের মাঝখানে কিন্তু তৈরি হয়ে আছে। কথিত আছে ইংরেজরা এখানে ব্রেকফাস্ট করতে আসতো, তাই এটার নাম হয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড। বাট সত্যি একটা খুব সুন্দর কিন্তু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখন। আর প্যারালি আমাদের পাশেও আর একটা বোট চলে এসছে, যারা ব্রেকফাস্ট আইল্যান্ডকে দেখাচ্ছে। দুটো বোটই কিন্তু একসাথে ব্রেকফাস্ট আইল্যান্ডের ঠিক পাশ দিয়ে যাচ্ছে। একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের এখানে কিন্তু হতে চলেছে। আমরা কিন্তু এখন চলে এসেছি সেকেন্ড পয়েন্টে, অর্থাৎ ঘণ্টাশিলা মন্দিরে। এই মন্দিরটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং আমরা আমাদের বোট কিন্তু ধীরে ধীরে সেটার কাছে এগিয়ে আসছে। এটাই কিন্তু ঘণ্টশিলা আইল্যান্ড এবং এখানে কিন্তু সেই মন্দিরটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনেই। বোট কিন্তু একদম পাশেই চলে এসছে, যদিও এখানে নামতে দেবে না আমাদের, কিন্তু এবার এখান থেকে ব্যাক করে আবার পুরোনো পয়েন্টে ফিরে যেতে হবে। তো চিল্কা লেকে এই জার্নিটা কিন্তু সত্যি একটা দুর্দান্ত অভিজ্ঞতা, প্রচন্ড অ্যাডভেঞ্চারাস এবং প্রচন্ড রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা কিন্তু এবার ঘণ্টশিলাকে বিদায় জানিয়ে আবার পুরোনো পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এই ভিজিটটি করো এবং রাইডটি করো, দারুণ লাগবে। রম্ভার এই বোট রাইডের সময় তোমরা কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবে, দারুণ লাগে এগুলিকে দেখতে। প্রায় 45 থেকে 50 মিনিটের বোট রাইডের পর আমরা কিন্তু ফিরে এলাম আবার সেই জেটিঘাটে, একটা আলাদা রকম অনুভূতিকে সঙ্গী করে। তোমরা অবশ্যই এই বোট রাইডটা কিন্তু রম্ভাতে আসলে করো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আরও নতুন নতুন ট্রাভেল বক্স নিয়ে।